অক্ষয় কুমারের আপকামিং সিনেমা কেসরি চ্যাপ্টার 2 এর টেলার চলে এসছে। এই টেলারটা দেখার পর আমার মনে হলো এবার অক্ষয় কুমারের কামব্যাক হবে একদম 100%। অক্ষয় কুমার একটা টাইমে প্যাডম্যান, টয়লেট, বেবি কী সব সিনেমা করেছে, তার পিক টাইম ছিল, এমন সিরিয়াস সিনেমা করেছে, রক্ত গরম করা সিনেমা। ঠিক ওইরকম একটা পারফরমেন্সই কিন্তু আমরা এই টেলারের মধ্যে দেখতে পাচ্ছি অক্ষয় কুমারের। এই সিনেমাটা কিন্তু 100% একটা কামব্যাক সিনেমা হবে। সিনেমাটা বক্স অফিসে চলুক কি না চলুক জানি না, অক্ষয় কুমারকে কিন্তু আমরা সেই পূর্ণ আবদারে দেখতে পাবো। ঠিক 2015 পর থেকে অক্ষয় কুমারের যেরকম লাইন আপ ছিল ঠিক ওইরকম একটা সিনেমা কিন্তু হতে চলেছে কেসরি চ্যাপ্টার 2। তো অক্ষয় কুমার রিসেন্ট টাইমে কিছু সিনেমা করেছে যেগুলো স্ক্রিপ্ট খুবই খারাপ ছিল, মানে খুবই খাজা খাজা সিনেমা, এবং অক্ষয় কুমার সেই একই টাইপের মানে লুক, একই টাইপের পারফরমেন্স, ওই জন্য সিনেমাগুলো চলেনি। এবং এত সিনেমা করে অক্ষয় কুমার, একটা বছরে 3-4টা করে সিনেমা তার আসেই, যার জন্য খুব অ্যাভেলেবেল হয়ে যায় মানুষের কাছে, এবং সত্যি দর্শক তাকে দেখতে চায় না এই জন্য হয়তো। যাই হোক, তো অক্ষয় কুমারের এই কেসরি চ্যাপ্টার 2টা ভালো সিনেমা হতে পারে, কারণ ট্রেলারটা দেখলাম, আমার সত্যি ভালো লেগেছে। রক্ত গরম করা সিনেমা, যেরকম ট্রেলারটা দেখতে পাচ্ছি, পাঞ্জাবের অমৃতসরে ঘটে যাওয়া 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটাকে দেখানো হয়েছে, এবং তার বিরুদ্ধে লড়ে যাওয়া একটা মানুষ, যে কেসটা লড়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে, শঙ্কর নায়ার যে ক্যারেক্টারটা প্লে করছে অক্ষয় কুমার, এবং এখানে ব্রিটিশদের হয়ে লড়ছিল আর মাধবনের ক্যারেক্টারটা। তো আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি আর মাধবন ভার্সেস অক্ষয় কুমার, দুজন তাবড় তাবড় অভিনেতা রয়েছে, তার সাথে অনন্যা পাণ্ডে। তো যাই হোক, অনন্যা পাণ্ডেরও পারফরমেন্স ভালো লাগছে মোটামুটি ট্রেলারের মধ্যে। তার আর 5টা সিনেমাতে যেরকম যার সাথে অভিনয় দেখতে পাওয়া যায়, এই সিনেমাতে আশা করছি ভালো হতে পারে। তো ট্রেলারের শুরুতেই দেখতে পাচ্ছি অক্ষয় কুমার জেনারেল ডায়ারকে প্রশ্ন করছে যে আপনি ভিড় দেখেই কিছু ওয়ার্নিং না দিয়েই গুলি চালিয়ে দিয়েছিলেন জালিয়ানওয়ালাবাগে। তখন জেনারেল ডায়ার বলছে ওটা ভিড় ছিল না, ওরা সবাই টেররিস্ট ছিল। তখন অক্ষয় কুমার বলছে যে 5 বছর 8 বছরের বাচ্চারা কি টেররিস্ট ছিল, কি দেখে তাদের টেররিস্ট মনে হয়েছে, ওই হাতের বালাটা নাকি বন্ধ মুঠিটা, কোনটা দেখে? তো এই যে সংলাপটা, এটা কতটা পাওয়ারফুল, পুরো টেলারটাকে অন্য মাত্রায় নিয়ে চলে যাচ্ছে। এবং টেলারের মধ্যে জালিয়ানওয়ালাবাগের ওই হত্যাকাণ্ডের কিছু ক্লিপ দেখতে পাচ্ছি, ছোট ছোট ক্লিপ, যেখানে একজনের পাটা কেটে পড়ে থাকছে, ও সররে সররে যাচ্ছে, এলো পাথাড়ি গুলি চলছে চারদিক থেকে, প্রাচীর চারদিকে ঘেরা, কেউ কোনো দিকে যেতে পারছে না, একজন আরেকজনের উপরে ঝাঁপিয়ে পড়েছে বাঁচার জন্য, চারদিক থেকে গুলি চলছে, একটা বাচ্চা মেয়ে কান্না করছে, তার মাথায় বন্দুকটা ঠেকিয়ে গুলি চালিয়ে দিচ্ছে। ভাবো ওই সিনটা সেই টাইমে কি হয়েছিল, রক্ত ঠান্ডা করে দেওয়ার মতো সিন, ভাবলেই কেমন লাগে। সর্দার উধম সিংয়ে এই সিনটা দেখানো হয়েছিল বিকি কৌশলের সিনেমাটাতে, কি সিন ছিল ভাই, মানে মাথা খারাপ হয়ে যাবে ভাই। এই সিনটা কিন্তু সিনেমা হলে চলবে। এই সিনেমাতে যেরকম দেখাচ্ছে, বিভৎস ভয়ানক, বিভৎস ভয়ানক সত্যি, মানে ভাবলেই গা কাটা দিয়ে উঠছে। এবং ট্রেলারটা স্টার্টিং টু দ্য এন্ড দারুণ, যেরকম কেটেছে মারাত্মক লেভেলের। এবং যখন থেকে আর মাধবনের এন্ট্রি হচ্ছে, আর তার সাথে অক্ষয় কুমারের এই যে ফেস অফটা, এটা কিন্তু সিনেমার সলিড পয়েন্ট হতে চলেছে। দুজনের তাবড় তাবড় অভিনেতা, ফাটিয়ে কিন্তু পারফরমেন্স হবে এই সিনেমাতে, মানে অক্ষয় কুমার এবং আর মাধবন। তো অক্ষয় কুমারকে খুব ভালো লাগছে দেখতে, তার অভিনয় ভালো লাগছে, এবং সে যেরকমভাবে সংলাপ থ্রো করছে দারুণ লাগছে। তো এই সিনেমাটা কিন্তু কিছু একটা হবে বস, দারুণ একটা কিছু হবে, এবং আবার সেই পুরনো অক্ষয় কুমারকে আমরা ফিরে পেতে চলেছি এই সিনেমাতে। তো আমার এই ট্রেলারটা কিন্তু স্টার্টিং টু দ্য এন্ড হেভি লেগেছে, এবং ট্রেলারের শেষে, একদম শেষে ওই যে বাথরুমের সিনটা, টিজারে একটা ডায়লগ ছিল, যখন টিজারটা এসেছিল তখন ওই জেনারেল ডায়ার বলছিল যে তোমরা হচ্ছে ব্রিটিশদের সব চাকর, তখন অক্ষয় কুমার বলেছিল ফাক ইউ। ওই সংলাপটা হেভি ছিল, ঠিক সেরকমই কিন্তু এখানে বাথরুমে একটা সংলাপ রয়েছে, যেটা বেশ পাওয়ারফুল, পুরো রক্ত গরম করা রয়েছে, এবং ওখানে লেখা রয়েছে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড, এরকম কিছু একটা লেখা রয়েছে। তো ব্যাপক কিন্তু এই সিনেমাটা হতে চলেছে। একটা মানুষ যে পুরো ব্রিটিশের বিরুদ্ধে লড়ে গেছে, এটাই হচ্ছে হিম্মত বস। তো শঙ্কর নায়ার যে ক্যারেক্টারটা প্লে করছে অক্ষয় কুমার, আমার মনে হয় এই সিনেমাটা সত্যি অক্ষয় কুমারের একটা কামব্যাক সিনেমা হবে। দেখা যাক কেমন হয় সিনেমাটা। তো এই সিনেমাটা ডিরেক্ট করছে করণ সিং ত্যাগী, এবং প্রডিউস করছে ধর্মা প্রোডাকশন।
আশা করছি ভালো সিনেমা হবে। তোমাদের ট্রেলারটা কেমন কি লেগেছে অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। চললাম।